আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরমুজ কাটা হচ্ছে এই প্রচণ্ড তাপমাত্রা এবং গরমের ভিতরে সাধারণ পথচারী এবং রিক্সা চালক যারা আছে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। কত সুন্দর তরমুজগুলো এখানে ফালি ফালি কেটে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পানি আছে এখানে, খাবার পানি এবং তরমুজ আছে। তরমুজ এবং খাবার পানি এই দুটি পথচারীদের মাঝে বিতরণ করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে থাকুন কি লেখা আছে, দেখেন তো, পড়তে পারছেন, বুঝতে পারছেন কি লেখা আছে? দেখেন তো সবার বুকে কি লেখা আছে, চেনা যায়? একটু সুন্দর করে পড়েন বুকে কি লেখা আছে। এই মানুষগুলোই উদ্যোগ নিয়েছে মূলত এই প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারী এবং রিক্সা চালকদের একটু স্বস্তি দেওয়ার জন্য এই তরমুজ এবং এই পানির ব্যবস্থা করেছেন। এই মানুষগুলো যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, দেশি পণ্য ক্রয় করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন, মাইকিং করছেন, তারাই আবার এই পথচারী সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন। টকটকা তরমুজ ফালি ফালি করে কাটা হয়েছে এবং এখানে অসংখ্য পানির বোতল আছে, এগুলো রিক্সা চালক এবং পথচারীদের মাঝে বিতরণ করা হবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তরমুজ পান নাই? না, তরমুজ আমি লেই না, তরমুজ অনেক গরম। পানি পেয়ে খুশি? হ্যাঁ, পানি পেয়ে খুশি। তরমুজ খাইতে কেমন? মজা, অনেক মজা। দর্শক দেখছেন তরমুজ খাচ্ছে, যে তরমুজ বিতরণ করা হলো সেই তরমুজ খাচ্ছে আমাদের রিক্সা চালক। আমাদের আর একজন ভাই পানি খাচ্ছেন, আমাদের এক ভাই তরমুজ খাচ্ছে। ভাই তরমুজ কেমন? মিষ্টি আছে ভাই। মিষ্টি আছে? আচ্ছা, খেতে কি ভালো লাগছে? হ্যাঁ, মজাই তো লাগে। আচ্ছা, এই গরমের ভিতরে তরমুজ পেয়ে কি খুশি? হ্যাঁ, আমরা খুশি আছি ভাই। বাংলাদেশের মানুষ খুশি থাকলেও আমরা খুশি ছিলেন। ধন্যবাদ। কতটুকু খুশি দেখছিলেন? এখানে আর একজন ভাই তরমুজ খাচ্ছে। ভাই এই গরমে তরমুজ আর পানি পেয়ে খুশি? জি ভাইয়া। কেমন খুশি? খুশি মানে বলতে এমনটা খুশি হয় না, এতটা গরম পড়েছে যে বৃষ্টির জন্য আমাদের অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। যদি একটু বৃষ্টি হইতো তাইলে মনে একটু ঠান্ডা পড়তো। এই গরমের ভিতরে এই যে এক বোতল পানি আর এক ফাইল তরমুজ, এটা কি মনটা একটু শান্তি দিছে না? হ্যাঁ, অবশ্যই দিছে। আমরা তো মনে করেন যে টিপ মারি মানুষকে নিয়ে যাই, বেশি টাকা একটা পাওয়া যায় না, কিনতেও পারি না, তার জন্য দেওয়াতে আমরা খুশি হয়েছি। এবছর তরমুজ কতদিন খেয়েছেন? কিনার ভিতরে একদিন খেয়েছিলাম, ওই জায়গায় 20 টাকা করে, তারপরও তেমন একটা ভালো পাইনি। পরিবারের জন্য কিনেছিলেন? পরিবারের জন্য কিনতে গেছিলাম, দাম জন্য মানে ভাবছিলাম যে একটু কমলে পরে কিনবো, দামের জন্য কেনা হয়নি। দেখছিলেন অনেকেই তরমুজ পেয়ে এবং পানি পেয়ে খুবই খুশি। তরমুজ কেমন ছিল? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এই গরমে তরমুজ পেয়ে কি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই যে আমাদের আরেকজন বড় ভাই এখনো তরমুজ খাচ্ছে। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। এই গরমে তরমুজ আর পানি পেয়ে কি ভালো লাগছে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। এই গরমে খুব তাপমাত্রা বেশি, তো তরমুজ খেতে ভালো লাগে। পরিবারের জন্য এবার কয়টা তরমুজ কিনেছেন? হ্যাঁ, কিনিনি, কিনবা লাগবে, সাথে ভালো তো এখনো কিনতে পারেননি? কিনতে পারিনি, এখন কিনবা লাগবে। দর্শক আপনারা দেখছিলেন যে কয়েকজন রিক্সা চালক ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, এখনও পর্যন্ত তারা কিন্তু তরমুজ কিনতে পারেনি। অর্থাৎ এই তরমুজের যে দাম, একবারে পানির দাম চলে গেল ভিতরে। রমজানের যেই সময় তরমুজ একবার বিক্রি হচ্ছিল না, 30 টাকা কেজি পর্যন্ত বিক্রি করার জন্য কাস্টমার ডেকেও তারা পায়নি বয়কটের কারণে। ওই সময়ও কিন্তু এই সাধারণ মানুষগুলো তরমুজ কিনতে পারেনি, এবং এখন তরমুজের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ এখন সিজন শেষের দিকে, যার কারণে দাম বেড়ে যাচ্ছে, যার কারণে তরমুজ কিনে পরিবারকে খাওয়াইতে পারেনি। তবে এই সামান্য ছোট একটি উদ্যোগ, এক বোতল করে পানি এবং এক ফাইল করে তরমুজ এই সাধারণ মানুষের ভিতরে বিতরণ করা হলো। যারা আর্থিকভাবে অনেক সচ্ছল, যারা ভালো ইনকাম করেন, যাদের দেওয়ার সামর্থ্য আছে, তাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত আপনারা 2 জন বা 10 জন পথচারী বা রিক্সা চালক যারা কিনে খেতে পারে না তাদেরকে খাওয়ান। দেখবেন একটা নিজে খাওয়ার চাইতে অন্য একটি মানুষকে খাওয়ানো যে কত তৃপ্তি, কত শান্তি খাওয়ানোর পরে অনুভব করতে পারবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।